ইন্ট্রোটা রেকর্ড করতে ভুলে গেছিলাম, তো লাস্টেই আজকে ইন্ট্রোটা রেকর্ড করছি। Hi guys, this is Debojyoti here, and in today's video I will show you how to make kosha mangsho sandwich in my style, Debojyoti style. So what are you waiting for? Come, let's eat. These are the overall ingredients which I require to make this sandwich. These are the sweet corns, followed by chicken keema, and chicken keemaর সাথে একটু আদা রসুন বাটা লাগবে, সাথে দুটো পেঁয়াজ, তিনটে ছোট টমেটো and green chilies, followed by পাউরুটি স্লাইস। পাউরুটি ছাড়া স্যান্ডউইচ করা ইম্পসিবল, তাই পাউরুটিটা তো একটা মেইন ইনগ্রেডিয়েন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট একটু টক দই আছে, বেসিক্যালি দিস ইজ দ্য টক দই, ফিউ মোজারেলা চিজ স্লাইসেস, এটা তো সুইট কর্ন যেটা দেখালাম, একটু ক্যাপসিকাম, একটু ডিম, একটু গাজর, আবার একটু পেঁয়াজ, শসা, দ্যাটস ইট। আর চাটনির জন্য আমাদের লাগবে হচ্ছে ধনে পাতা, টক দই যেটার একটু জল ঝরিয়ে ফেলেছি, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটু কাজু আর একটা গন্ধরাজ লেবু। অ্যাপার্ট ফ্রম অল দিস আমাদের একটু মাখন লাগবে, একটু চিজ স্প্রেড লাগবে, একটু মেয়োনিজ লাগবে, একটু পিৎজা পাস্তা সস থাকলেও চলে, না থাকলেও চলবে, সুইট চিলি সসটাও থাকলে হবে, না থাকলেও হবে, বাট একটু অরিগ্যানো লাগবে। অ্যান্ড অরিগ্যানোর বদলে আমি ইউজ করছি পিৎজা মিক্স, কারণ এখানে অরিগ্যানো ছাড়াও অনেক কিছু দেওয়া রয়েছে। একটু অলিভ অয়েল আর গুঁড়ো মশলার ভেতরে একটু জিরে, গোলমরিচ, নুন, লঙ্কা, হলুদ অ্যান্ড গরম মশলা। সো বেসিক্যালি দিস আর দ্য ইনগ্রেডিয়েন্টস হুইচ ইউ রিকোয়ার। অ্যাপার্ট ফ্রম অল দিস ইনগ্রেডিয়েন্টস একটু মিক্সি লাগবে, কারণ মিক্সি ছাড়া চাটনিটা বানাতে পারবো না। আর এখানে আমি একটা চপার নিয়েছি যাতে ফাইনলি চপ করে নিতে পারি ফাস্ট। অ্যান্ড এই স্যান্ডউইচ মেকারটা ফার্স্টেই আমি চাটনিটা বানিয়ে ফেলবো। অ্যান্ড টু মেক দ্যাট আমি গন্ধরাজ লেবুর হাফ জুস বার করে নেব, তারপর আমি কাজু, আদা ও লঙ্কাগুলোও দিয়ে দেবো, সাথে টক দইটা, অ্যান্ড লাস্টে ধনে পাতাগুলোও দিয়ে দেবো। আই থিঙ্ক ইটস মোর দ্যান এনাফ। এখানে 2 টেবিল স্পুন অফ চিনিও দিয়ে দেবো, বাকি হাফ লেমনটাও স্কুইজ করে দেবো। রস বেরোচ্ছে না, গজব বেজতি। আই থিঙ্ক এর থেকে কোনো কিছু একটা অর্ডার দিয়ে আর ফুড রিভিউ করা ইজ মাচ মোর ইজি দ্যান মেকিং সামথিং। তাই হ্যাটস অফ টু অল দোজ কুকিং চ্যানেলস যারা আমাদের রান্নাবান্না শেখায়, কারণ ইটস ভেরি ইজি টু জাজ দ্যাট এটা ভালো হয়নি, এটা আরও এরকম হতে পারতো, ব্লা ব্লা ব্লা। বাট একটা জিনিসকে ভালোভাবে করা ইজ রিয়েলি ভেরি চ্যালেঞ্জিং। একটু নুনও দিয়ে দেবো আমি। এবার আমি এটাকে বন্ধ করে আরেকবার ফাইনাল হুইস্ক দিয়ে দেবো। ফাইনালি আমাদের গ্রিন চাটনি ইজ রেডি। নাইস, একদম পারফেক্ট কনসিস্টেন্সি, না তো খুব পাতলা হয়েছে, না তো খুব গাঢ় হয়েছে। এবার খুব তাড়াতাড়ি আমি শসা, গাজর এগুলো সব ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে চপ করে নেব। এটাকে এবার চপারে প্লেস করে একদম স্যাট চপ করে নেব। অ্যান্ড ইন আ ম্যাটার অফ মিনিটস এটা একদম ফাইনলি চপ হয়ে গেছে। সেম থিং আমি পেঁয়াজগুলোর সাথেও করব, সাথে লঙ্কাগুলোও দিয়ে দেব। পেঁয়াজগুলো খুব ফাইনলি চপ হয়ে গেছে। সিমিলারলি শসাটাও ছাড়িয়ে নেব। অ্যান্ড অলসো দ্য ক্যাপসিকাম। আমার হাতই কাফি আছে, ছুরি লাগবে না। ফাইনালি শসা অ্যান্ড ক্যাপসিকামটাও একদম ফাইনলি চপ হয়ে গেছে। অ্যান্ড এটাকেও আমি এই বোলটাতে ঢেলে নেব। সুইট কর্নসগুলো আমি ঢেলে নেব। এবার এটাতে আমি একে একে ফার্স্টে আমি পিৎজা পাস্তা সস দেব 2 টেবিল স্পুন, তারপর 2 টেবিল স্পুন অফ মেয়োনিজ দেব,
এটাতে একটু পিৎজা মিক্স দিয়ে দেবো। বেসিক্যালি ইট হ্যাজ অরিগানো অ্যান্ড ডিফারেন্ট আদার ইটালিয়ান হার্বস অ্যান্ড স্পাইসেস। দিস ইজ এনাফ। সাথে হাফ টেবিল স্পুন অফ গোলমরিচ, হাফ টেবিল স্পুন অফ নুন, একটু জিরে গুঁড়ো অ্যান্ড একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। বেসিক্যালি 1 টেবিল স্পুনের মতো দেবো। অ্যান্ড ফাইনালি একটু চিজ স্প্রেড দিয়ে দেবো। এবার এটাকে খুব ভালো করে মিক্স করব। একটু হট অ্যান্ড সুইট চিলি সসও দিয়ে দেবো। হট অ্যান্ড সুইট টমেটো সস, সরি চিলি সস না, একটু হট অ্যান্ড সুইট টমেটো সসও দিয়ে দেবো। অ্যান্ড ফাইনালি এরকম একটা মিক্সচার তৈরি হয়েছে। এখানে আরও অনেক কিছু পড়বে। প্লেটিং করার জন্য আমি একটু ধনেপাতা নিয়ে নিয়েছি। এই টমেটোসগুলোকে আমি গোলাপের শেপে কাটবো। বেসিক্যালি এরকম একটা টমেটো স্ট্রিপ তৈরি হয়েছে অ্যান্ড এটাকে আমি কার্ল আপ করবো। অ্যান্ড এটাকে কার্ল আপ করতে কাইন্ড অফ রোজের মতো একটা শেপ চলে এসছে। চিকেনটাকে একটু সতে করে নেওয়ার জন্য আই উইল চপ দিস অনিয়ন্স, গ্রিন চিলিজ। এই টমেটোর খোসাগুলো দিয়েই আমি গোলাপ ফুল বানিয়েছি, তো এই টমেটোগুলোকেই আমি চপ করে নেব। অনেক খাটনি কমে গেল এই চপারটার জন্য। একটা দারুণ জিনিস। অবশ্যই এটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যারা যারা চান কিনে নিতে পারেন। কড়াইটা ভালো করে গরম করে নেবো অ্যান্ড আই উইল ড্রিজেল সাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ভালোভাবে গরম হয়ে গেলে ফার্স্টেই রসুন বাটাটা দিয়ে দেবো, ফলোড বাই আদা বাটা। 4 to 5 সেকেন্ডস নেড়ে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কার মিক্সচারটা দিয়ে দেবো, মানে যেটাকে আমি চপারে চপ করেছিলাম। বিশাল আকাশ ডাকছে অ্যান্ড আমার ভয়েস সাবসাইড করে যাচ্ছে। এটাকে 5 to 10 মিনিটস হতে দেবো আনটিল অ্যান্ড আনলেস ইট রিডিউসেস টু হাফ অফ ইটস ভলিউম। একদম হাফ হয়ে যাবে যতটা ঢেলেছি, তাহলে এক্সট্রা ময়েশ্চার অ্যান্ড সব কিছু ছেড়ে যাবে অ্যান্ড ফর্ম হয়ে যাবে। তারপর চিকেন অ্যান্ড মশলা। A few minutes later. পেঁয়াজ ও টমেটো দিয়েছিলাম, সেটা অলমোস্ট 1/3 হয়ে গেছে অ্যান্ড মশলাটা কড়াতে স্টিক করা শুরু করেছে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট টাইম। আমি চিকেনটা দিয়ে দেবো। হেয়ার গোজ দ্য চিকেন। যে মশলাগুলো দেখিয়েছিলাম সব কটা এখানে ঢেলে দেবো। সো বেসিক্যালি আমার চিকেন সতে বা কষাটা অলমোস্ট হয়ে এসছে, কারণ মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। বেসিক্যালি আমার চিকেন কষাটা হয়ে গেছে। সতেই করবো বলেছিলাম, বাট বেসিক্যালি খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এবার এখানে এই মিক্সচারটা দিয়ে দেবো। এবার এই মিক্সচারটা দিয়ে এটাকে ঘেঁটে একটা ইউনিফর্ম মিক্সচার বানাবো। আলটিমেটলি এরকম একটা মিক্সচার তৈরি হয়েছে যেখানে চিকেন, ক্যাপসিকাম, ক্যারেটস, অনিয়ন, কর্ন সব কিছু দেওয়া রয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ফাইনালি আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। 1 সেকেন্ড একটু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে ড্রিজেল করে নিলাম। ও শিট, এটা ফেল হয়ে গেছে। যাই হোক, আমি এটাকে দিয়েই করবো। এটাকে बेटा तुमसे ना हो पाएगा, हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। এখানে আরও একটা ডিম নিলাম। এটা কুসুমটা ফাটেনি অ্যান্ড এটাকে পারফেক্টলি সানি সাইড আপ এগ বানানোর চেষ্টা করছি। হচ্ছে না সামহাও, আই ডোন্ট নো। স্ক্র্যাম্বল আপ হয়ে গেছে। হঠাৎ করে যেন মনে হচ্ছে ফেল হয়ে গেছি। যাই হোক, I will just transfer it to a plate.
এবার আমি পাউরুটির একটা করে সাইড বাটার লাগিয়ে নেব। এই হচ্ছে আমার আমুল বাটার। আমার এই লোগোটা খুব ভালো লাগে। বাটারটাকে একটু সফট করে রেখেছি ফ্রিজের বাইরে বার করে, সো দ্যাট ইট বিকামস ইজি ফর মি টু অ্যাপ্লাই। একটা ডোলপ অফ বাটার নিলাম অ্যান্ড আই উইল জেন্টলি স্প্রেড অন ওয়ান সাইড অফ দ্য ব্রেড। বাটারে কোনো কঞ্জুসি করলে হবে না, কারণ কম বাটার দিলে ক্রিস্পি এক্সটেরিয়ারটা পাওয়া যাবে না। ওয়ান সাইড বাটার দিয়ে নেব অ্যান্ড অপোজিট সাইড কোনো বাটার দেওয়া নেই, এই সাইডটা বাটার দিয়ে নিয়েছি। তো বেসিক্যালি দিস ইজ দ্য স্যান্ডউইচ গ্রিল অর পানিনি গ্রিল। এটাতে আমি কাবাবও বানাই, মালাই কাবাব অ্যান্ড অল, অ্যান্ড এটাতেই আমি স্যান্ডউইচ বানাচ্ছি আজকে। অ্যান্ড পাওয়ার অন করতে এখানে লাল আলোটা জ্বলে উঠলো, আনলক করলাম, করে এটার ওপর বেসিক্যালি যে বাটার সাইডটা আছে, বাটার সাইডের পাউরুটিটা এখানে প্লেস করব। আফটার দ্যাট আই উইল পুট ডিসেন্ট অ্যামাউন্ট অফ দ্য মিক্সচার দ্যাট আই হ্যাভ মেড। এটার ওপর কাইন্ড অফ সেমি সানি সাইড অফ এগ, যেটা আমি করার চেষ্টা করেছি, সেটা দেবো। অ্যান্ড অন টপ অফ ইট আই উইল পুট আ চিজ স্লাইস, just like this. এই স্যান্ডউইচটার ওপরেও বসিয়ে দিলাম অ্যান্ড ফাইনালি এর ওপর বাটার সাইডটা বাইরে রাখবো। আই উইল জাস্ট প্লেস ইট লাইক দিস অ্যান্ড এখানেও আই উইল জাস্ট প্লেস ইট লাইক দিস। অ্যান্ড এবার এটাকে বন্ধ করব, এটাকে এক্সট্রিম এজে পুশ করব, বন্ধ করব, এটাকে চালিয়ে দিলাম। And I have to wait for almost 2 to 3 minutes and ততক্ষণে হয়ে যাবে আই গেস। যতক্ষণ স্যান্ডউইচটা গ্রিল হচ্ছে প্লেটিংটা করে নেব। যে গ্রিন চাটনিটা বানিয়েছিলাম ওটা একটু নিয়ে নেব। রেস্টুরেন্টের মতো বড় একটা জিপ টেনে নিলাম। আই ডোন্ট নো কী করছি, বাট কিছু একটা করার চেষ্টা করছি। সাথে একটু সুইট চিলি সসও দিয়ে দেবো। স্যান্ডউইচটা গ্রিল হচ্ছে অ্যান্ড মোজারেলা চিজটা লিটারেলি গোলে ড্রিপ করা শুরু করেছে, চরপর করে আওয়াজ করছে, মানে আই থিঙ্ক ইটস অলমোস্ট হয়ে এসছে। অ্যান্ড হ্যাঁ, এক্স্যাক্টলি একটা অপূর্ব অ্যারোমা বেরোচ্ছে, চিজগুলো মেল্ট করে গেছে। আই উইল টেক ওয়ান অফ দিস অ্যান্ড জেন্টলি প্লেস অন দিস প্লেট। এতক্ষণের মেহনতের ফল আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন প্লেটে। Nice. This is the kosher chicken grilled sandwich. So basically this is the sandwich. দারুণ খেতে হয়েছে। আপনারাও ট্রাই করে জানান যে কেমন লাগলো রেসিপিটা। प्लीज प्लीज भाई, मेरे दोस्त हो आप, सब मेरे दोस्त हो, प्लीज प्लीज भाई। Thanks for making me a part of your day. So if you have enjoyed this video for whatsoever reason, consider hitting the subscribe button along with the bell icon so that you never miss another update from this channel. I keep posting new videos every Friday. Thanks for watching and I will meet you in the next one. Bye bye.